المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. আলহামদুলিল্লাহ সালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, রজব মাস যেটি প্রত্যেক বছরই আমাদের মাঝে ঘুরে চলে আসে, এটি আরবি মাসের ৭ম মাস। মহান রব্বুল আলামিন ১২টি মাস সৃষ্টি করেছেন, তার মাঝে এটি একটি। সূরাত তাওবায় মহান রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ১২ শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মাসের গণনা হলো ১২টি, লৌহে মাহফুজে লিপিবদ্ধ রয়েছে, যেদিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, এবং তার মাঝে বৈশিষ্ট্যপূর্ণ মাস হলো ৪টি, যেটি সম্মানিত। এই রজব মাসে আমরা যারা আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি, আমরা যারা মুসলিম, আমাদের করণীয় বা বর্জনীয় কি? মুসলিম হিসাবে আমাদের করণীয় হলো অন্য যে 11টি মাস আছে, এই 11টি মাসে যেই সমস্ত ইবাদত বন্দিগি করি সেটি করব, অতিরিক্ত কোনো ইবাদত বন্দিগি করব না। এই মাস গুরুত্বপূর্ণ হলো, বৈশিষ্ট্যপূর্ণ হলো সম্মানিত মাস। এই মাসকে জাহেলিয়াতের যুগে সম্মান করত, জবাহ করত, এবং যুদ্ধ বিগ্রহ নিষেধ ছিল। ইসলাম এসেও এই নিষেধাজ্ঞা বলবৎ রেখেছে। এছাড়া অন্য কোনো এই মাসের বৈশিষ্ট্য নেই বা ইবাদত বন্দিগির। আর বর্জনীয় হলো, এই মাস উপলক্ষে অতিরিক্ত যে আমরা ইবাদত বন্দিগি উপাসনা করে থাকি সব কিছু বর্জন করব। যেমন আমরা রজবের প্রথম রাত্রিতেই সালাতুর রাগায়েব নামে নামাজ পড়ে থাকি, অথবা রজবের প্রথম জুমার রাত্রিতে সালাতুর রাগায়েব পড়ি, 15 রজব 14 রাকাত নামাজ পড়ি এবং অনেক ফজিলত বর্ণনা করি। আর বিশেষ করে 27 রজব মসজিদ সমূহ চাকচিক্য আলোকসজ্জা করে সারা রাত কিস্সা কাহিনী, কল্প কাহিনী একে বিভিন্ন ইবাদত বন্দিগি, জিকির আজকার এবং মিলাদ নিয়ে ব্যস্ত থাকি। এই সব কিছু আমাদের বর্জন করতে হবে। এই 27 রজব যে উদ্দেশ্য আমরা করে থাকি, বলে থাকি শবে মেরাজ হয়েছিল, এটি সম্পূর্ণ ভুল। কোরআন এবং হাদিসে নির্দিষ্ট কোনো রাত, কোনো মাস, কোনো দিন উল্লেখ নেই যে এই মাসে এই দিনে অমুক তারিখে শবে মেরাজ সংঘটিত হয়েছিল। শবে মেরাজ মহান রব্বুল আলমিনের কুদরতের একটি বহিঃপ্রকাশ। মহান রব্বুল আলমিন প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মানিত করেছেন এই মেরাজ দিয়ে। তবে এই শবে মেরাজ উপলক্ষে যেহেতু আল্লাহ, তারপরে তার তদীয় রাসূল এবং পরবর্তী 4 খলিফাগণ কোনো ইবাদত, কোনো বন্দিগি করেননি বা কোনো ইশারা ইঙ্গিত দেননি, তাই মুসলিম হিসাবে আমরা এই মাসে শবে মেরাজ উপলক্ষে কোনো ইবাদত বন্দিগি করব না। যদিও আমরা বলে থাকি এই মাসে শবে মেরাজ হয়েছে 27 রজবে, ইতিহাস কোনো প্রমাণ আজ পর্যন্ত এটি দিতে পারেনি। তবে যেটি বলেছে ইতিহাসে রয়েছে যে এটি রবিউল আউয়ালের 27 অথবা রবিউল সানির 27 তারিখে সংঘটিত হয়েছিল মেরাজ। এইটাও ভুল। আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত কেন আমাদের মাঝ থেকে এটি লুকিয়ে রাখছেন, এটা আল্লাহ ভালো জানেন। যদিও এটি নির্দিষ্ট তারিখ আমরা জানতাম, তারপরও আমাদের এই মাসে উপলক্ষে কোনো কিছু করা বৈধ হতো না, কারণ যেটি আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ নেই। তাই প্রিয় বন্ধুগণ, আসুন এই মাসের বা এমন যে মৌসুমিক আমরা মাস নিয়ে ইবাদতবন্দি করে থাকি এটা বর্জন করি এবং মুসলিম ভাই এবং বন্ধুদেরকে সতর্ক করি, তাদের কাছে এই সমস্ত আলোচনা প্রচার প্রসার করি, তারা যেন বেদাত থেকে বাঁচতে পারে। কারণ বেদাতের পরিণাম হলো পথভ্রষ্টতা, পথভ্রষ্টতার পরিণাম হলো জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্নতের পাবন্দী হওয়ার তৌফিক দান করুন এবং সত্যের পথে থাকার, অবিচল থাকার তৌফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন।